আপনারা অনেকেই আমাকে এই কথাটি বলছেন, সেটি হলো রিলসের ইনকাম বন্ধ, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, ফেসবুকে আর কাজ করে কি হবে, আমরা ফেসবুকে আর কাজ করব না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব যে রিলসের ইনকাম কেন বন্ধ হচ্ছে এবং আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এবং আপনার মধ্যে যে হতাশা আছে এই হতাশা কিভাবে কাটাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনি যদি ফেসবুকে কাজ করা বাদ দিতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনাদের মনের মধ্যে যাদের অলরেডি হতাশা চলে এসেছে, আপনারা যারা রিলস থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতেন, আপনার প্রতি মাসে 1 লাখ, 1.5 লাখ বা 2 লাখ টাকা ইনকাম হতো, হঠাৎ করে সেই ইনকামটি কমে গিয়েছে, যার ফলশ্রুতিতে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ফেসবুকে কাজ করার জন্য এবং আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু আছে, তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, যার ফলশ্রুতিতে আপনি আরও বেশি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ফেসবুকে কাজ করার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম আসি রিলসের ইনকামের এই বিষয়টি নিয়ে, তারপরে আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এবং ভিডিও শেষে আলোচনা করব আপনি ফেসবুকে কাজ করবেন কিনা বা ফেসবুক থেকে আপনি কুইট করে কাজ করা বন্ধ করে দিবেন কিনা। তো বন্ধুরা, রিলসের যে ইনকামটি বর্তমান সময়ে কমিয়ে দিয়েছে ফেসবুক বা একদমই কমে গিয়েছে, এর কিন্তু একটি কারণ হতে পারে। সেটি হলো ফেসবুক চাচ্ছিল যারা শর্ট ভিডিও ক্রিয়েটর আছে তাদেরকে ফেসবুকের মধ্যে বেশি করে অ্যাটাক করার জন্য এবং শর্ট ভিডিও যাতে ফেসবুকের মধ্যে বেশি বেশি তৈরি হয়, তার জন্য কিন্তু ফেসবুক রিলসের মধ্যে ইনকাম বাড়িয়ে দিয়েছিল। বিশেষ করে টিকটক এবং ইউটিউবকে কম্পিট করার জন্য বা তাদেরকে বিট করার জন্য এই বিষয়টি কিন্তু ফেসবুক করে থাকতে পারে। কেননা শর্ট ভিডিওর কিন্তু জনপ্রিয় মাধ্যম হলো টিকটক, টিকটকের পরে স্থান ছিল কিন্তু ইউটিউবের, এবং এই বিষয়গুলো দেখে ফেসবুক যখন দেখলো সব ক্রিয়েটর ইউটিউবের মধ্যে কাজ করছে, সেই ক্ষেত্রে ফেসবুকও চাইলো যে ফেসবুকের মধ্যে যাতে শর্ট ক্রিয়েটররাও আসে এবং শর্ট ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে তৈরি করে, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই রিলসের ইনকামটি বাড়িয়ে দিয়েছিল এবং যার ফলশ্রুতিতে ফেসবুকের যে গোল ছিল যে ইউটিউবকে বিট করা এবং টিকটককে বিট করা, সেই গোলটি হয়তোবা তাদের পূরণ হয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে রিলসের ইনকাম কমিয়ে দিয়েছে। আবার বিশেষ করে এই কারণটিও হতে পারে, সেটি হলো আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা থেকে টিকটকের কিন্তু ব্যান্ডের বিষয়ে একটি কথাবার্তা চলছিল বা আমেরিকাতে টিকটক চলবে না, যার কারণে ফেসবুক টিকটকের যারা ক্রিয়েটর আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য হয়তো ফেসবুক রিলসের মধ্যে ইনকাম বাড়িয়ে দিয়েছিল, যে আপনারা যে কাজটি টিকটকে করতেন সেই কাজটি ফেসবুকে এসে করেন, টিকটকের মধ্যে তো মনিটাইজেশন ছিল না, আপনি ফেসবুকের মধ্যে সেই কাজটি করে মনিটাইজেশনের মাধ্যমে এখান থেকে হিউজ আর্নিং করতে পারবেন, যার ফলশ্রুতিতে ফেসবুকের এই যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটি হয়তোবা ফুলফিল হয়ে গিয়েছে, যার কারণে ফেসবুকে কিন্তু রিলসের ইনকাম বর্তমান সময় কমে দিয়েছে। আবার এই কারণটিও হতে পারে, সেটি হলো ফেসবুকের মধ্যে নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করছে, যার ফলশ্রুতিতে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম বা তাদের যে টোটাল যে সিস্টেমটি আছে সেই সিস্টেমের মধ্যে কাজ করার ফলে তাদের টেকনিক্যাল কোনো একটি ইস্যু হয়েছে, যার ফলশ্রুতিতে রিলসের ইনকাম কমে গিয়েছে, যার ফলশ্রুতিতে যারা শুধুমাত্র রিলসের উপরই নির্ভরশীল ছিলেন, যাদের রিলসে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম হতো, তারা একটু হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন। এই যে প্রবলেমটি হচ্ছে, এই প্রবলেমটি হয়তো আগামী কিছু দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। হয়তোবা আগে যেখানে রিলসের মধ্যে আপনার 1 মিলিয়ন ভিউজে $50 থেকে $70 ইনকাম হতো, এখন অত ইনকাম না হলেও $20 থেকে $30 কিন্তু ইনকাম আসবে, এটি আপনি নিশ্চিত থাকেন। আবার এবার আসি, কেন আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশন থাকা সত্ত্বেও আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসছে না। এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে বিষয়টি আছে, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণই এখন পরীক্ষামূলকভাবে ফেসবুক কিন্তু রান করাচ্ছে এবং ফেসবুক যাকে মনে করছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার যোগ্য, তাকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এবং এটি কিন্তু ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে। আর বিশেষ করে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে, এই অ্যালগোরিদম সিস্টেমের সাথে যাদের পেজগুলো অ্যাডজাস্ট হচ্ছে তাদেরই দ্রুত কিন্তু
কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে। এক্ষেত্রে বিশেষ করে যাদের মনিটাইজেশন চালু ছিল ইনস্ট্রিম অ্যাড অথবা অ্যাডস অন রিলস, তাদের পেজের মধ্যে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে। আবার অনেকেরই দেখা যাচ্ছে শুধুমাত্র স্টার চালু থাকা সত্ত্বেও তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে যাদের অ্যাডস অন রিলস চালু আছে, যাদের ইনকাম হচ্ছে, তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন আপনারা, যে আসলে আপনাদের ইনকাম যেটি হচ্ছিল সেটিও বন্ধ হয়ে যাচ্ছে, আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসছে না, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু আছে, আপনার যেটুকুই হোক বর্তমানে কিন্তু ইনকাম হচ্ছে। যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করছে তারা কিন্তু জিরো থেকে কাজ করছে, তাদের ইনকাম কিন্তু একদমই নেই, তারা কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করছে। আপনার সেক্ষেত্রে কপাল ভালো বা আপনার ভাগ্য ভালো, আপনার যে 2 টাকাই হোক এখান থেকে ইনকাম হচ্ছে, সেই কথা চিন্তা করে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পর্যন্ত ধৈর্য ধরে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। আপনি যদি ফেসবুকের মধ্যে ধৈর্য ধরে আর 2টি মাস কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যদি আপনি মনে করে থাকেন যে আপনার ইনকাম বন্ধ হয়ে গেল, কন্টেন্ট মনিটাইজেশনও পাচ্ছেন না, আপনি কাজ করা ছেড়ে দিলেন, দেওয়ার পর দেখা গেল হঠাৎ করে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসলো, সেই ক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে আপনার এখন যে পেজের রিচ আছে, যে ভিউজ আসে প্রতিটা ভিডিওতে, এটি কিন্তু মেনটেন করতে পারবেন না। কেননা ফেসবুকের মধ্যে রেগুলার বেসিস যদি আপনি কাজ না করেন, সেই ক্ষেত্রে আপনার পেজের রিচ ডাউন হবে এবং আপনার ভিউজও কিন্তু ডাউনের দিকে চলে যাবে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনার যদি অ্যাডস অন রিলস চালু থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে রেগুলার বেসিসে যেভাবে কাজ করে যেতেন এখনও সেভাবে কাজ করে যেতে হবে। আপনার ইনকাম যেখানে আগে মাসে $1000 হতো, এখন 100 বা $200 তো হবে, আপনার ইনকাম তো আসবেই। তাই অবশ্যই ইনকাম সামান্য পরিমাণে হোক, কন্টেন্ট মনিটাইজেশন না আসুক, আপনাকে রেগুলার বেসিসে ফেসবুকের মধ্যে অবশ্যই কাজ করে যেতেই হবে এবং কাজ করে গেলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি 100% পাবেন। এবার আসি, যারা একদমই ডিমোটিভেট হয়ে গিয়েছে, যারা মনে করছেন ফেসবুকে কাজ করা বাদ দিয়ে দিবেন, ফেসবুকে কাজ করে আর কিছু হবে না বা আপনার দ্বারা আর ফেসবুকে কাজ করা হবে না, তাদের জন্য বলি, আপনারা এতদিন কষ্ট করে ফেসবুকের মধ্যে কাজ করলেন, কাজ করার পর যখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সময় হয়ে এসেছে, তখন যদি আপনারা বাদ দেন, তাহলে এটি সব থেকে বোকামির কাজ হবে। আপনারা একটি গাছ রোপণ করলেন, পরিচর্যা করলেন, বড় করলেন, যখন ফল দেওয়ার সময় হলো তখন যদি আপনি গাছটি কেটে ফেলে দেন, তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই, বা আপনাকে একদম বিশ্বের সব থেকে বেশি বোকা মানুষ হিসেবে কিন্তু উল্লেখ করা হবে। তাই আমি আপনাদেরকে বলবো, কষ্ট করে ধৈর্য ধরে এতদিন যখন কাজ করলেন, আর 2টা মাস অবশ্যই কষ্ট করে ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করে যান। এই 2টা মাস কাজ করলে 100% আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনিও ফেসবুক থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। কেননা আমি যে বিষয়টি অনুধাবন করতে পারছি, সামনে যে জুন জুলাই মাস আছে, এই জুন জুলাই মাসের মধ্যে হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নিয়ে আসবে এবং যাদের ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশন চালু আছে এবং যাদের পেজের মধ্যে কিছু সংখ্যক ফলোয়ার আছে, তাদের সবাইকেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়ার পসিবিলিটি আছে ফেসবুকের। কেননা ফেসবুক চাচ্ছে বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে বেশি সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটার অ্যাক্টিভ থাকুক। যত বেশি কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকবে, তত বেশি দর্শক ফেসবুকের মধ্যে আসবে এবং তত বেশি অ্যাড কিন্তু তারা প্লেস করতে পারবে ফেসবুকের মধ্যে। আর যত বেশি ইনকাম ফেসবুকের আসবে, তত বেশি ইনকাম কিন্তু তারা ক্রিয়েটারকে দেবে। ফেসবুকের যেখানে লাভ হবে, অবশ্যই ক্রিয়েটারেরও সেখানে লাভ হবে। তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো, ধৈর্য ধরে আর 2টা মাস কাজ করেন, একদম ধৈর্যহারা হবেন না। আগে যেখানে আপনি 5টি বা 7টি রিলস ভিডিও পাবলিশ করতেন, পোস্ট করতেন, এখন আপনি প্রতিদিন 2টি 3টি করে কাজ করুন, আপনার পেজটিকে ধরে রাখুন, অবশ্যই আপনার ভালো কিছু সামনের দিকে অপেক্ষা করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।